দেখো, প্রথম কেসের ক্ষেত্রেই রাজ্যের বেসরকারি স্বাস্থ্য পরিষেবার উদ্বেগজনক ছবিটা সামনে এলো নবগঠিত স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের। এবিপি আনন্দের দর্শকদের নিশ্চয়ই মনে থাকবে, 4 মাসের একটা ফুটফুটে শিশু কুহেলি চক্রবর্তীকে হারিয়ে ঘণ্টাখানেকের স্টুডিওতে বসে কান্নায় ভেঙে পড়েছিলেন মা শালু চক্রবর্তী। সব পক্ষকে ডেকে শুনানির পর রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন মনে করছে 4 মাসের শিশু কুহেলি চক্রবর্তীর মৃত্যুর পেছনে স্পষ্ট গাফিলতি রয়েছে এবং কাঠগোড়ায় আবার সেই অ্যাপোলো হাসপাতাল। কুহেলির চিকিৎসা করেছিলেন শহরের নামী 3জন চিকিৎসক। তাদের সঙ্গে কথা বলে এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত ব্যাখ্যা শুনে কমিশনের সদস্যরা নিশ্চিত যে ছোট্ট কুহেলির চিকিৎসার ক্ষেত্রে গাফিলতি হয়েছিল। অ্যাপোলো কর্তৃপক্ষের বিরুদ্ধে এক্ষেত্রে 25 লক্ষ টাকা জরিমানার শাস্তি নির্ধারিত হয়েছে এবং চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত বিচারের জন্য কেসটিকে আইন অনুসারে মেডিকেল কাউন্সিলে রেফার করা হতে চলেছে। এবছরেরই গত 14ই এপ্রিল শিশুটিকে ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাকে রেফার করা হয় অ্যাপোলো হাসপাতালে কোলোনোস্কোপির জন্য। শিশুটির বাবা অভিজিৎ চক্রবর্তীর অভিযোগ ছিল, প্রথম যেদিন কোলোনোস্কোপি করার কথা ছিল সেদিন 4 মাসের বাচ্চাটিকে সকাল 9টা থেকে প্রায় 8 ঘন্টা না খাইয়ে রাখা হয়, কিন্তু তারপর হঠাৎই জানিয়ে দেওয়া হয় যে সেদিন এই পরীক্ষা করা হবে না। শিশুটি সেদিনই কিছুটা নিস্তেজ হয়ে পড়ে। কুহেলির বাবা মায়ের আরও অভিযোগ ছিল এখানেই শেষ নয়, পরের দিন সকাল থেকেও তাদের মেয়েকে কিচ্ছু খেতে দেওয়া হয়নি। সকাল 6টা থেকে স্যালাইন দেওয়ার কথা থাকলেও সকাল 11টার পরও তা চালু করা হয়নি। এরপর কোলোনোস্কোপির সময় অ্যানাস্থেশিয়ার ওভারডোজের ধাক্কা 4 মাসের বাচ্চাটি সহ্য করতে পারেনি বলে 5ই জুন স্বাস্থ্য কমিশনের শুনানিতে অভিযোগ করেন কুহেলির বাবা অভিজিৎ চক্রবর্তী এবং মা শালু চক্রবর্তী। এই অভিযোগ নিয়ে স্বাস্থ্য কমিশন সব পক্ষের সঙ্গে বিস্তারিত কথা বলেন। অভিযুক্ত চিকিৎসকরা কিন্তু আগাগোড়া একে অন্যের কোর্টে অভিযোগের বল ঠেলার চেষ্টা করে গেছেন বলে কমিশন সূত্রের খবর। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের বিরুদ্ধে ওটা গাফিলতির অভিযোগ স্বভাবতই মানতে চায়নি, কিন্তু কমিশনের সদস্যদের মনে হয়েছে ছোট্ট কুহেলির চিকিৎসায় স্পষ্ট গাফিলতি রয়েছে এবং তারা অ্যাপোলো কর্তৃপক্ষের বিরুদ্ধে 25 লক্ষ টাকা জরিমানার শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেখো, কোনো মায়ের কোল খালি হওয়ার কোনো ক্ষতিপূরণই হয় না, কোনো জরিমানাই সেই ক্ষতির সমানুপাতিক হতে পারে না, কিন্তু জরিমানার অঙ্কটাই বলে দিচ্ছে এই গাফিলতির সপক্ষে কমিশনের হাতে প্রমাণ রয়েছে। একই সঙ্গে এটাও বলতে হবে, নিঃসন্দেহে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের এই সিদ্ধান্ত আমাদের রাজ্যের বহুমূল্য বেসরকারি স্বাস্থ্য পরিষেবাকে আরেকবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।